দেখা যায় না। আচ্ছা দেখেন, আমরা যাব হচ্ছে কোথায়, মেটা বিজনেস সুইটে যাব। মেটা বিজনেস সুইটে যাব, যাওয়ার পরে আমরা এদিকে একটু লোডিং হচ্ছে, একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে আসার পরে দেখেন আপনার, এখানে আপনার নাম দেখাচ্ছে না, পেজের নাম দেখা যায় তাই না? আচ্ছা, এখানে আমরা দেখেন অ্যারো চিহ্ন আছে, আমরা এখানে ক্লিক করব, করার পরে দেখেন এখানে আমাদের যে পোর্টফোলিওর আন্ডারে আমার অ্যাড ম্যানেজার আছে, আমরা সেই পোর্টফোলিওতে যাব। সেই পোর্টফোলিওতে যাওয়ার জন্য দেখেন এখানে এই যে রিফ্লেক্টার্স, এইটার আন্ডারে আমার কি আছে, অ্যাড ম্যানেজার আছে তাই না? তো আমরা এখানে এটাতে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কি আছে, সেটিংস আছে। সেটিংসে আমরা ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, হ্যাঁ। করার পরে দেখেন এখানে অ্যাকাউন্ট নামে অপশন আছে না, এই যে অ্যাকাউন্ট, এখানে নিচে কি আছে, পেজ আছে, তারপরে কি আছে, অ্যাড অ্যাকাউন্ট। আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে অ্যাড অ্যাকাউন্টটা দেখাচ্ছে তাই না? তো আমরা এই জায়গায় দেখেন ওপেন ইন অ্যাড ম্যানেজার লেখা আছে না, আমরা এটাতে ক্লিক করব। অথবা আমরা সরাসরি অ্যাড ম্যানেজার লেখা সার্চ দিলেও আসবে, ঠিক আছে। সরাসরি আমি যদি লিখি, দেখেন আমি ট্যাব খুললাম, খোলার পরে এখানে আমি ধরেন লিখলাম কি, অ্যাডস অ্যাডস ম্যানেজার, সরি, ম্যানেজার লেখা আমি যদি এখন সার্চ দিই, দেখেন অ্যাড ম্যানেজার লিখে সার্চ দিলেও আমার এখানে কি অ্যাড ম্যানেজারে নিয়ে চলে আসবে। দেখেন এখানে নিয়ে চলে আসছে। তারপরে এখানে দেখেন এই যে এখানে কই নিয়ে এসছে, আমাকে অ্যাড ম্যানেজারে নিয়ে এসছে। এটাতে কই নিয়ে এসছে, সেম জায়গাতেই কিন্তু নিয়ে এসছে আমার। আপনি যদি মনে করেন যে আপনি মেটা বিজনেস সুইটের ভিতর থেকে আপনি এখানে আসবেন, এটাও আসতে পারেন। আবার সরাসরি সার্চ দিলেও এখানে এই একই জায়গায় নিয়ে আসবে। হ্যাঁ। তারপরে দেখেন এখানে আমরা এই যে উপরের দিকে দেখেন নাম, তারপরে হচ্ছে আইডি নাম্বার দিয়ে অ্যারো চিহ্ন আছে না, এটাতে। আচ্ছা, এটা হচ্ছে আমার এক বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, এবার দেখেন আমার এখানে আরো অ্যাড অ্যাকাউন্ট আছে। এই যে এখানে কি বলতেছে, ওয়ান অ্যাডস অ্যাকাউন্ট আছে না, অ্যাড অ্যাকাউন্ট। এটাতে আমি যাই, এখানে যাওয়ার পরে দেখেন এখানেও এই যে আমার অ্যাড অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। এই দেখেন এটা আমার অ্যাড অ্যাকাউন্ট। দেখেন এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমি আমি নিজে কাজ করি, হ্যাঁ। দেখাই আপনাদের একটু। And এই যে এটা হচ্ছে আমার, আমি নিজে যে অ্যাকাউন্টে কাজ করি, এইটা হচ্ছে সেই অ্যাকাউন্ট, বুঝছেন? এটা হচ্ছে আমার নিজস্ব অ্যাড অ্যাকাউন্ট, এটাতে আমি কাজ করি, এটার মাধ্যমে আমি অ্যাড রান করে দিই, ঠিক আছে। আচ্ছা, তো আমি এইটাতে না দেখা আমি অন্য একটা অ্যাড অ্যাকাউন্টে আপনাদের কাজ দেখাবো, ঠিক আছে। তো দেখেন এই যে আমি এই অ্যাড অ্যাকাউন্টে আসবো, আসার পরে নেটের জন্য স্লো হচ্ছে, বুঝছেন। হুম। না, কাজ না দেখলে ক্লাস দেব না। দিব পরে, এমন সময় দিব যে সময় আপনার প্র্যাকটিস করা শেষ হয়ে যাবে। না না, এমনি বলছি, ক্লাস শেষ হওয়ার পরে দিব, টেনশন নাই। তো দেখেন এখানে আমার কি লেখা আছে, ক্রিয়েট লেখা আছে না। আচ্ছা, তার আগে আমরা কি করবো জানেন, তার আগে আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমার পেমেন্ট মেথড বা বিলিং বিলিং মেথডটা আমার কি করতে হবে, অ্যাড করতে হবে তাই না? তো দেখেন এই যে এখানে আমরা কার্সার নিয়ে গেছি, মাউসের কার্সার নিয়ে যাওয়ার পরে এখানে কি বলতেছে, বিলিং বিলিং অ্যান্ড পেমেন্ট। আমরা বিলিং অ্যান্ড পেমেন্টে যাব। আজকে আমরা স্লো হয়ে যাবো, বুঝছেন, নেটের যে অবস্থা। দেখেন এই জায়গায় আমার কি বলতেছে, এই যে দেখেন এখানে কি বলতেছে, বিজনেস ইনফো লেখা আছে না, আর উপরে এখানে কি লেখা আছে, পেমেন্ট মেথড।
তো আমরা এখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পরে দেখেন এখানে আমার কি বলতেছে, দেখেন উপরে বিজনেস লোকেশন অ্যান্ড কারেন্সি। আচ্ছা, আমার যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাড রান করবো, সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমার বিজনেস লোকেশন আর কারেন্সিটা বাংলাদেশ, কারেন্সিটা থাকবে কি ইউএস ডলার, আর হচ্ছে কান্ট্রি থাকবে কি বাংলাদেশ। টাইম জোন দেখেন ঢাকা এশিয়া, ঠিক আছে, এটা থাকবে। এটা আমরা দিয়ে আমরা নেক্সট করে দিব। দেওয়ার পরে দেখেন এখানে কি বলতেছে, বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফো, এটাতে আমরা এডিটে ক্লিক করব। করার পরে এখানে কি বলতেছে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, যেটাকে শর্টকাটে বিন বলে। আমাদের যেমন মানুষের যেমন টিন সার্টিফিকেট আছে, বিজনেসেও তেমন হচ্ছে বিন সার্টিফিকেট বা বিন নাম্বার আছে, ঠিক আছে। এটা দিলে ফেসবুক যে 15% ভ্যাট কাটে ওইটা এখান থেকে কাটবে না, ঠিক আছে, ওই 15% ভ্যাট কাটবে না আপনার কাছ থেকে। আচ্ছা, যেহেতু আমার নাই, আমার আছে, আমার ওই অ্যাকাউন্টে অ্যাড করা আছে, যেহেতু আপনার ধরেন কেবল শুরু করছে, এখন তো আপনার থাকবে না, বিন নাম্বার কিনতেও পাওয়া যায়, ঠিক আছে। তো আপনার যেহেতু নাই, সেই ক্ষেত্রে আপনার ওটা দেওয়ার দরকার নেই। আপনার এখানে কি করবেন, দেখেন এখানে কি বলছে, ডেবিট অর ক্রেডিট কার্ড, তারপরে কি আছে পেপাল। পেপাল যেহেতু আমাদের বাংলাদেশে নাই, সেক্ষেত্রে তো আমরা আর হচ্ছে পেপাল অ্যাড করতে পারতেছি না। যদি আপনার পেপাল থাকে সেক্ষেত্রে অ্যাড করবেন। আচ্ছা, যেহেতু নাই সেই ক্ষেত্রে তো আপনি আর অ্যাড করতে পারবেন না। তারপরে দেখেন এখানে ডেবিট আর ক্রেডিট কার্ড আছে, ডেবিট আর ক্রেডিট কার্ডে আমরা যাব। সিলেক্ট করার পরে আমরা নেক্সটে যাব, ঠিক আছে। নেক্সটে যাওয়ার পরে এখানে কি বলতেছে, নেম অন কার্ড, মানে আপনার নামে যদি কার্ড থাকে তাহলে এখানে আপনার নাম হবে, আর যদি অন্য কারো নাম থাকে তাহলে এখানে, মানে এক কথায় ওই অ্যাকাউন্টটা যার নামে আছে, ওই কার্ডটা যার নামে আছে তার নাম এখানে দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে কার্ড নাম্বার দিতে হবে, 17 ডিজিটের নাম্বার দিবেন। তারপরে এখানে মান্থ, ইয়ার, মানে এক্সপায়ারি, কার্ডের এক্সপায়ারি ডেট থাকে না। দেখেন আমরা এখানে কার্ডগুলা অ্যাড করে দেবো, এক্সপায়ারি ডেট দেবো। তারপরে এই যে দেখেন সিভিবি, এখানে সিভিসি বা সিভিবি সেম, এটা হচ্ছে একটা সিকিউরিটি কোড। এটা হচ্ছে আপনার 3 সংখ্যা 4 সংখ্যা, ঠিক আছে। এখন আপনাকে কেউ, আচ্ছা, তো দেখেন আমরা এগুলা দিব, দিয়ে আমরা এখানে সেভ করে দেবো, ঠিক আছে। দেওয়ার পর আমার পেমেন্ট মেথড হয়ে যাবে, ক্লিয়ার। এবার আমরা অ্যাড রান করা দেখবো। দেখেন এখানে এটা হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ, আর এটা কি ক্যাম্পেইন। তা আমরা ক্যাম্পেইনে ক্লিক করব। ক্যাম্পেইনে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের ক্যাম্পেইনে নিয়ে চলে আসছে। তো আমার যেহেতু এই অ্যাকাউন্ট নতুন, আমি এখানে একটাও অ্যাড রান করি নাই, এই কারণে আমার এখানে কি আছে, জিরো হয়ে আছে, তাই না। তো দেখেন আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে দেখেন কি আছে, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, কি কি আছে দেখেন, অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক আছে, এঙ্গেজমেন্ট আছে, লিডস আছে, অ্যাপ প্রমোশন আছে, সেলস আছে, তাই না। আচ্ছা, অ্যাওয়ারনেসটা কি, আমরা অ্যাওয়ারনেসটা দেখবো। অ্যাওয়ারনেসটা কি, অ্যাওয়ারনেসটা হচ্ছে আপনার ধরেন কোনো একটা নতুন ব্র্যান্ড আপনি ওপেন করছেন, বা আপনার কোনো নতুন একটা শোরুম বা দোকান, যেটাই হোক একটা প্রতিষ্ঠান আপনি চালু করবেন। যে হচ্ছে আমার এই প্রতিষ্ঠানটা ধরেন 20 তারিখে চালু হবে। আপনি প্রচার চালাচ্ছেন, অ্যাড চালাচ্ছেন 10 দিন আগে থেকে বা 15 দিন আগে থেকে, বা হচ্ছে 2 দিন 3 দিন আগে থেকে, যেটাই হোক আগে থেকে চালাচ্ছেন। সেই ক্ষেত্রে যেমন ধরেন আমরা সাধারণত দেখি না মাইকিং করে, এই হচ্ছে এত পার্সেন্ট ডিসকাউন্ট, অত পার্সেন্ট ডিসকাউন্ট, এই এত তারিখে এই উদ্বোধন হবে, এই উদ্বোধন হবে, এরকম ধরনের হচ্ছে ইয়ে চালায় না, মাইকিং চালায়, প্রচার চালায়। তো আমরা যদি ওইরকম ধরনের কোনো প্রচার চালাইতে চাই, নতুন কোনো শোরুম উদ্বোধন করতে চাই বা প্রতিষ্ঠান উদ্বোধন করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসের ভিতরে কি কি আছে দেখেন, গুড ফর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ। আচ্ছা, রিচটা কি, রিচ হচ্ছে আমার পোস্ট বা আমার কন্টেন্টটা কতজনের কাছে পৌঁছাইছে। আর ইমপ্রেশনটা কি, আমার ইয়েটা কতবার প্লে হয়েছে, মানে কাস্টমারের
ইয়াতে কি বলে ডিসপ্লেতে কতবার শো হয়েছে, ঠিক আছে? দুইটা কিন্তু আলাদা, কনফিউশনের মধ্যে পড়বেন না। তারপরে আছে কি দেখেন এখানে ভিডিও ভিউজ। আপনি যদি কোনো ভিডিও অ্যাড চালাইতে চান, যেমন ধরেন আপনার একটা এই যে বিভিন্ন সিনেমা বা মুভি রিলিজ হওয়ার আগে ট্রেইলার রিলিজ হয় না মুভির, এরকম ট্রেইলার কি অ্যাড চালায় না, তো সেই ক্ষেত্রে আপনার এই যে ভিডিও ভিউ এরকম দিয়ে দেবেন, বুঝছেন? আচ্ছা, তারপরে আমরা এটা সিলেক্ট করার পরে কি করব, এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন আমাদের চলে আসছে কাঙ্ক্ষিত সেই ক্যাম্পেইন পেজে নিয়ে চলে আসছে, তাই না? তো দেখেন এখানে কি বলতেছে, ক্যাম্পেইন নেম, এই নামটা আপনি দিবেন কি কি কারণে এই নামটা দিবেন হচ্ছে আপনি যাতে বুঝতে পারেন যে এটা হচ্ছে এই ক্লায়েন্টের বা হচ্ছে এটা এই প্রতিষ্ঠানের অ্যাড রান করছিলাম, সে যদি পরবর্তীতে আবার ওই সেম অ্যাডই যদি আবার রান করতে চায় তাহলে আপনি সহজে অ্যাড রান করতে পারবেন। তো এখানে ধরেন আমি একটা নাম দিই, আমি ধরেন প্র্যাকটিস পারপাস দিচ্ছি, এই কারণে আমি কি দিলাম, ডেমো লিখলাম। হ্যাঁ, ডেমো, ডেমোই থাক, ডেমোই দিলাম। দেওয়ার পরে আমরা এখন নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পরে দেখেন এখানে কি বলতেছে, অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। এটা আমরা যদি চাই এখন আমরা অন করব, করতে পারি। আবার যদি মনে করি যে না আমি এটা অন করব না, তাহলে এটা অন না করলেও কোনো সমস্যা নাই। তো আমরা অন করলে কি আসে দেখি, অন করলে আসছে কি আমার ডেইলি বাজেট কত এটা আমার দিতে হবে। তো আমি ধরেন এখান থেকে দিব না, আমি এটা কি করব, এখানে অফ করে রাখবো। অফ করে রাখার পর এবার আমরা নিচের দিকে আসবো, আসার পরে এখানে দেখেন তো কি বলতেছে, ক্যাম্পেইন বিট স্ট্র্যাটাজি। ক্যাম্পেইন বিট স্ট্র্যাটাজি এটা হচ্ছে আপনার কি আছে হাইয়েস্ট ভলিউম। তো আমরা এখানে কি রাখবো, হাইয়েস্ট ভলিউম রাখবো না কস্ট পার রেজাল্ট গোল রাখবো না হচ্ছে আদার অপশন রাখবো, বলেন তো কোনটা রাখবো, বলতে পারবেন? আচ্ছা, আমরা এখানে রাখবো হাইয়েস্ট ভলিউম, ঠিক আছে? আমরা কোনটা রাখবো, আমরা রাখবো হাইয়েস্ট ভলিউম। কেন হাইয়েস্ট ভলিউম, আমি তো চাচ্ছি যে আমার বেশি রেজাল্ট আসুক নাকি, আমরা এটা রাখবো। তারপরে দেখেন এখানে কি আছে, এবি টেস্ট। এবি টেস্টটা কি, যেমন ধরেন আপনাদের দুইটা তিনটা গ্রুপ আছে, টিম তৈরি করা আছে, তো এই টিমের কোন টিমের কেমন রেজাল্ট এটা কম্পেয়ার করার জন্য আমরা একটা গ্রুপ ক্রিয়েট করি। যেমন ধরেন আমি এখানে অ্যাড রান করব, অ্যাড রান করার জন্য আমার এই এবি টেস্ট করতে হলে আমার একের অধিক আমার অ্যাড রান থাকতে হবে। তো আমার ধরেন দুইটা আমি অ্যাড রান করছি, এখন দুইটা দুই টাইপের অ্যাড, একই প্রোডাক্টের দুইটা দুই টাইপের, দুইটা দুই টাইপ কম্পেয়ার করার জন্য যে কোনটার রেজাল্ট ভালো আসে এটা কম্পেয়ার করার জন্য আমি এবি টেস্ট করব। এবি টেস্ট করলে কি হবে, যে আমি বুঝতে পারবো যে কোন ক্যাটাগরি বা কোন টাইপের অ্যাডের রেজাল্ট ভালো আসতেছে, পরবর্তীতে আমি ওই টাইপের অ্যাড রান করব, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, এইখানে আমরা ক্লিক করব, করার পরে দেখেন এখানে কি বলতেছে, ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স, তাই না? আচ্ছা, আপনাদের বলছিলাম না যে আমি এইটা যখন অ্যাড রান করব তখন আমি এটা নিয়ে আলোচনা করব, বলছিলাম না? এই দেখেন এটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট বলতে আপনার এই যে বিভিন্ন ব্যাংকের কার্ড বলেন, বিভিন্ন কি বলে এটাকে, ডিপোজিট না কি যেন বলে না, কি একটা বলে আপনার, ভুলে গেলাম নামটা, ডিপিএস, ডিপিএস, অথবা আপনার ব্যাংকের কোনো অফার দিচ্ছে বা হচ্ছে যাই হোক কোনো একটা অফার দিচ্ছে, বিকাশের যেমন অ্যাড আসে, ডাচ বাংলার অ্যাড আসে, রকেটের অ্যাড আসে, এই নগদের অ্যাড আসে, এই টাইপের যে অ্যাডগুলো চলে যদি চালান সেক্ষেত্রে আপনার এই ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এটা সিলেক্ট করতে হবে। তারপরে এমপ্লয়মেন্ট যেটা, এটা হচ্ছে ধরেন আপনার একটা প্রতিষ্ঠান আছে, আপনার প্রতিষ্ঠানে কি লাগবে, আপনার কিছু সংখ্যক কর্মী লাগবে বা এমপ্লয় লাগবে, যে কোনো পদে সেটা হোক। তো আপনি এরকম ধরনের যদি অ্যাড রান করেন তাহলে আপনার এমপ্লয়মেন্ট এটা সিলেক্ট করতে হবে। তারপরে দেখেন হাউজিং, হাউজিং এর বিষয়টা দেখেন আমাদের এদিকে এই ইয়াটা তেমন একটা নাই, এটা শহরে মানে বড় বড় শহর, বিভাগীয় শহর বা ইয়েতে আছে বা দেশের বাইরে আছে। যেমন ধরেন আপনার একটা বিল্ডিং আছে, বিল্ডিং এ আপনি কি করবেন,
ফ্ল্যাট হচ্ছে সেল করবেন অথবা ভাড়া দিবেন, অথবা আপনার জায়গা আছে প্লট আকারে সেল করবেন। ঠিক আছে, এরকম টাইপের যদি অ্যাড রান করতে চান সেই ক্ষেত্রে আপনার হাউজিংটা সিলেক্ট করবেন। তারপরে দেখেন আছে কি সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স। সোশ্যাল ইস্যু বলতে আমাদের সোশ্যাল ইস্যু বলতে আমরা কোনটা বুঝি, যেমন ধরেন আমি এমনি একটা এক্সাম্পল দেই, যেমন ধরেন আপনার এক এলাকায় একটা জলাশয় আছে, জলাশয়টা নোংরা হয়ে থাকে সব সময়। তো বিডি ক্লিন, বিডি ক্লিন ওদের কাজ কি, ওরা পরিষ্কার করে না, তো ওরা কি করলো আপনার প্রচার চালাচ্ছে যে আমি এই আমরা এত তারিখে এই জায়গায় আমরা ক্যাম্পেইন করব, আমার এই জলাশয় এটাটা আমরা কি করব, পরিষ্কার করব। এটা কিন্তু একটা সোশ্যাল ইস্যুর মধ্যে পড়ে না, আপনার এলাকার যে ইয়েটা বা বিভিন্ন ইয়া হতে পারে। আমি এমনি একটা উদাহরণ দিলাম। তো এই টাইপের যদি আমরা অ্যাড রান করতে যাই সেই ক্ষেত্রে আমরা সোশ্যাল ইস্যু এটা সিলেক্ট করবো। আচ্ছা পলিটিক্স, হ্যাঁ 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 সোশ্যাল ইস্যু, হ্যাঁ। তারপরে ইলেকশন আর পলিটিক্স, এই যে কিছুদিন আগে আমাদের ভোট হয়ে গেল, ইলেকশন হয়ে গেল, তো বা হচ্ছে আপনি ভোটে দাঁড়াবেন, আপনি কি করলেন, আপনি অ্যাড রান করতেছেন, তো এই যে প্রচার প্রচারণা চালাইলো, অ্যাড মানে ফেসবুক অ্যাডই বেশি চালাইছে কিন্তু এবার, দেখছেন পোস্টারের থেকে ফেসবুকে অ্যাড বেশি চালায় নাই। এরকম টাইপের যদি হচ্ছে অ্যাড রান করতে চান সেই ক্ষেত্রে আপনার এগুলা সিলেক্ট করতে হবে। তো এগুলা যদি আপনি সিলেক্ট করেন তাহলে কি হবে, আপনার অ্যাডের রেজাল্টটা ভালো আসবে, বা ফেসবুক আপনার কোনো ইস্যু ধরবে না, অ্যাডটা সুন্দরভাবে চলবে। আর এগুলো যদি আমি না ধরি তাহলে অ্যাডটা বন্ধ হয়ে যাবে, মানে অ্যাপ্রুভ হবে না, বা অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, এরকম কিছু, বুঝছেন? না, এটা সোশ্যাল ইস্যু বলতে এটা হচ্ছে এই ক্যাটাগরির অ্যাড যদি রান করতে চান সেই ক্ষেত্রে, মানে এখানে এই যে যে চারটা অপশন দেখতেছেন না, এই চারটা রিলেটেড যে অ্যাডগুলো রান করবেন সেইগুলোতে এগুলো সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এখন আমি প্রোডাক্ট সেল করব, যেমন ধরেন আমার হচ্ছে বিউটি প্রোডাক্ট হতে পারে, তারপর ফুড প্রোডাক্ট হতে পারে। এখানে আমার ফুড প্রোডাক্ট বা বিউটি প্রোডাক্টের কোনো অপশন আছে, সেই ক্ষেত্রে আমার কি সিলেক্ট করতে হবে? দরকার নেই, এগুলো আমরা সিলেক্ট করবো না, বুঝছেন? তো তারপরে আমরা কি করব, নেক্সটে যাব। আচ্ছা নেক্সটে আসার পরে দেখেন এখানে কি বলতেছে, অ্যাড সেট নেম। আচ্ছা এইখানে অ্যাড সেট নেম দিতে হবে, হ্যাঁ। আপনার একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনার একাধিক অ্যাড সেট থাকতে পারে, যেটাকে অন্যান্য জায়গায় বলে অ্যাড গ্রুপ। ঠিক আছে, যে এখানে এসে ওটার নাম হয়ে গেছে কি অ্যাড সেট। আপনার একটা ক্যাম্পেইনের আন্ডারে দুইটা অ্যাড সেট থাকতেই পারে। এই যে দেখেন আমি এখানে যদি থ্রি ডটে ক্লিক করি, দেন এখানে কি বলতেছে দেখেন তো, ডুপ্লিকেট আছে না? আচ্ছা তারপরে দেখেন এই যে এই ক্যাম্পেইনের এখানে এসে আমি যদি ক্লিক করি, দেখেন তো এখানে কি আছে, ক্রিয়েট অ্যাড সেট আছে না? বা আমি একাধিক অ্যাড সেট ক্রিয়েট করতে পারতেছি একটা ক্যাম্পেইনের আন্ডারে। আচ্ছা সেই ক্ষেত্রে আপনার এবি টেস্ট করতে পারবেন, টেস্ট করতে পারবেন। আচ্ছা এরপরে দেখেন আমরা অ্যাড সেটে ছিলাম তাই না, তো এখানে আমার অ্যাড সেট নেম ওই ডেমোই দিব, আমরা যেহেতু প্র্যাকটিস পারপাস একটা অ্যাড রান করতেছি সেই ক্ষেত্রে আমরা ডেমোটা দিব। আচ্ছা দেওয়ার পরে দেখেন এই জায়গায় নিচের দিকে আছে কি বলবেন তো, পারফরমেন্স গোল, এখানে কি বলতেছে ম্যাক্সিমাস রিচ অফ অ্যাড। আমি এখানে এসে কোনটা সিলেক্ট করবো বলেন, ম্যাক্সিমাস নাম্বার অফ ইমপ্রেশন, ম্যাক্সিমাস অ্যাড রিকল লিফট, না হচ্ছে ম্যাক্সিমাস টু প্লে ভিডিও ভিউজ, বলেন কোনটা দিব? আমরা দিব হচ্ছে ম্যাক্সিমাস রিচ অফ অ্যাড অ্যাডস। কেন? আমার মানুষের কাছে পৌঁছাইতে হবে। তারপরে দেখেন এখানে কি বলতেছে, ফেসবুক পেজ, আমি এতক্ষণ যে অ্যাড ক্রিয়েট করেই যাচ্ছে, আমি কোন পেজে অ্যাড রান করবো একবারও সিলেক্ট করছি করে নাই, এখানে এসে আমার সিলেক্ট করতে হবে। দেখেন এখানে কি বলতেছে, চুজ দ্য পেজ ইউ ওয়ান্ট টু প্রমোট। এখানে আইসা আপনি যদি মনে করেন আপনার পেজ নাই, আপনি নতুন একটা পেজ ক্রিয়েট করবেন, তাহলে এই যে প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনার এখানে পেজ ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, সুন্দর একটা অপশন না, আপনি এখানেও পেজ ক্রিয়েট করতে পারতেছেন। তা আমার যেহেতু পেজ আছে, আমি এই যে এখানে দেখেন এখান থেকে পেজ সিলেক্ট করবো, এই যে দেখেন এখানে কি আছে,
অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করব, করার পরে দেখেন এখানে কি বলতেছে পার্সোনাল, দেওয়ার পরে যতগুলো পেজ আছে এখানে নাম্বার দেখাচ্ছে। তো এই যে দেখেন এগুলো সব পেজ। তো এখান থেকে আমি ধরেন আমি একটা পেজ সিলেক্ট করলাম, এই পেজটাই আমি সিলেক্ট করলাম, এখানে আমার পেজটা চলে আসছে না। আচ্ছা, এবার এটা হচ্ছে আপনার কস্ট পার গোল, এটা ইয়ে থাকবে বুঝছেন, ডিজেবল হয়ে আছে। আমি যেহেতু এখানে ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস দিছি, এই জন্য এখানে ম্যাক্সিমাম ইয়া হয়ে আছে, ডিজেবল হয়ে আছে। ঠিক আছে, তারপরে দেখেন ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, আপনার চেপ আছে, তারপরে কি আছে টার্গেটেড, আপনার অ্যাডটা কতবার আপনি হচ্ছে দেখাতে চাচ্ছেন সপ্তাহে, মানে এক সপ্তাহে কতবার আপনি দেখাতে চাচ্ছেন একজনকে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি এখানে এটা সিলেক্ট করে দিতে পারবেন। আপনার যদি টার্গেটেড করতে চান তাহলে টার্গেটেড সিলেক্ট করতে হবে বুঝছেন। তারপরে আমি যদি 7 দিনে মনে করলেন 2 বার অথবা 3 বার আমি দেখাতেই পারি, তাই না? আমি একজনকে অ্যাড কয়বার দেখাবো, কারণ 1 থেকে 2 বার। এখন আমি অ্যাড রান করছি, করার পরে কি বলতেছে যে আপনার অ্যাড একজনকেই মনে করলেন যে 4-5 বার 10 বার করে দেখাচ্ছে, এটা লাভ কি? কিন্তু কাউন্ট হবে কিন্তু ওই যে 10টা দেখাইলো, ওই 10টাই কাউন্ট হবে। আপনাকে বলবে কি যে 10 জনকেই দেখাইছি, তাই না? আমার হচ্ছে লস না, আমার যে টাকাটা খরচ হচ্ছে এটা তো লস। আমার যদি হচ্ছে 10 বার যে একটা দেখাচ্ছে 10 জনের কাছে যদি দেখায় তাহলে আপনার জন্য লাভ, তাই না? তো সেই ক্ষেত্রে এখানে ইয়ে করতে হবে। তারপরে দেখেন এখানে কি বলতেছে ডেইলি টাইপ, এখানে কি থাকবে জানেন? সরি, ডেলিভারি টাইপ এখানে থাকবে কি, দেখেন ডিজেবল আছে, এটা স্ট্যান্ডার্ডই থাকবে। ঠিক আছে, তারপরে দেখেন ডাইনামিক ক্রিয়েটিভ, এটা যা আছে ভেবে রাখবো, আমরা এটা অন করব না, করলেও করতে পারি। দেখেন এই যে এখানে আমরা অন করলে কি বলে, আমরা একটু দেখি। দেখেন অন করলেও আপনার কোনো কিছু দেখাচ্ছে না, আবার আমি যদি অফ করে দেই, অফ করলেও কোনো কিছু দেখাচ্ছে না। হ্যাঁ, তো দেখেন এখানে বাজেট অ্যান্ড শিডিউল, এবার হচ্ছে কি বলতেছে দেখেন এখানে ডেইলি বাজেট। আচ্ছা, এই জায়গায় আছে দেখেন ডেইলি বাজেট আছে, লাইফ টাইম বাজেট আছে। লাইফ টাইম বাজেটটা কি, আপনার একটা কয়দিন চালাবেন, ধরেন আপনি 14 দিন 15 দিন চালাবেন, তো এই যে 14-15 দিন বা 1 মাস, এইটা হচ্ছে পুরো লাইফ টাইম। আমরা যে কয়দিন বাঁচি, আমরা ধরেন হচ্ছে আনুমানিক 65 বছর বা 70 বছর বাঁচে একটা মানুষ। এটা কি হলো, যদি 70 বছরের পরে মারা যায় বা তা এই 70 বছর ধরেন বাইসে থাকে, তাকে কি বলে, লাইফ টাইম বলে না? লাইফ টাইম। যেমন আমরা পেন ড্রাইভ কিনি, পেন ড্রাইভ ধরেন আমি কিনলাম, আমি মারা গেলে কি ওই পেন ড্রাইভকে আমি আর চেঞ্জ করতে পারবো? আরেকজন পারবে চেঞ্জ করতে, কিন্তু আমি পারবো না, আমি মারা গেলাম, আমার লাইফ টাইম এরকম। ঠিক আছে, তো আমার ডেইলি বাজেট এখানে দেখেন কি বলতেছে, ম্যাক্সিমাম 5, তাই না? $5 ইওর ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড। তো আমি যদি এখানে $5 না দিয়ে আমি যদি ধরেন $1 দিই, দেখি নেয় নাকি। মানে ফেসবুক সাজেস্ট করছে যে মিনিমাম হচ্ছে $5 দিতে, বুঝছেন? তো দেখেন এখানে কি বলতেছে, আমি $1 দিছি, কিন্তু আমার $1.75 পর্যন্ত কাটতে পারে, এটা যদি প্রয়োজন মনে করে ফেসবুক। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার একাধিক কাটতে পারে। আচ্ছা, আর আমি যদি এখানে লাইফ টাইম দিই, ধরেন আমি লাইফ টাইম দিলাম, লাইফ টাইম এখানে ধরেন আমি দিলাম 300 হয়ে গেছে, অত না, ধরেন আমি লাইফ টাইম দিলাম কত, $20 দিই, হ্যাঁ $20 দিলাম, আমি লাইফ টাইম $20 দেবেন, দেখেন নিবে না, কি বলতেছে দেখেন তো, মিনিমাম $30 দিতে বলতেছে। কারণ আমার কি জন্য জানেন, এই যে আমার, না আমার হচ্ছে 30 দিনে সিলেক্ট হয়ে আছে, মানে পার ডে $1 করে, $1 নিচে তো হবে না। তো আমার 14 দিন যদি দেই, আমি $20 দিলে আমার এখানে নিবে। তো আমি যেহেতু 14 দিন চালাবো, আমার এখানে দিব আমি কত, 14ই দিব, তাই না? আমি লাইফ টাইম সিলেক্ট করে দিছি। এখন এখানে আপনার হচ্ছে যত হচ্ছে ডলার কাটে কাটুক, লাইফ টাইম সিলেক্ট করে দিয়েছেন $14, এখন অ্যাড রান করলেন, হুট করে দেখলেন $10 নাই, কাটে নিছে, টেনশনের কোনো কারণ নাই। ওই আস্তে, হ্যাঁ হ্যাঁ, ওই $10 কেটে নিছে, ওই $10 আস্তে 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 আপনার ওই $10 যে রেজাল্ট আসার কথা, ওই রেজাল্ট দিয়ে দিবে যদি একবারও কাটে। তো এই পর্যন্ত
এভাবে কখনো কাটে নাই, আমি যতগুলো অ্যাড রান করছি এখন পর্যন্ত এভাবে কাটে নাই, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নাই। আমি যে যতগুলো অ্যাড রান করছি, অ্যাড রান হওয়ার পরে ডেইলি আমার ওখানে ধরেন ডেইলি পেমেন্টের সিস্টেম করা আছে, অটো করা নাই, ম্যানুয়াল। তখন প্রয়োজন হয় মেসেজ চলে আসে, তখন আমি পেমেন্ট করে দিই, বুঝছেন? তো দেখেন এখানে ওটাই যে আপনার এই যে অ্যাড ডিউরেশন ছিল 30 দিন, আমি এই যে দেখেন এখানে কমাই দিলাম 14 দিন দিলাম। হ্যাঁ, $1 নিচে হবে না, বুঝছেন? তো দেখেন এখানে আমার দেওয়ার পরে এবার আমরা কি করব, দেখেন কি বলতেছে, লোকেশন, তাই না? আমরা এখানে এসে এডিটে ক্লিক করব, লোকেশনটা আমরা অ্যাড করে দেব। তো আপনি যে দেশ থেকে অ্যাড রান করবেন ওই দেশ ডিফল্ট ভাবে ধরবে, এটা তো জানেনই নাকি? তো ধরেন আমি নাটোর নাটোর অ্যাড রান করবো, নাটোর সোনালী মেক্সিকো, নাটোর 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 সিটি, এটা দিলাম, নাটোর সিটি দিলাম। আচ্ছা এই যে এখানে আমি নাটোর সিলেক্ট করলাম না, আচ্ছা এই যে বাংলাদেশ আমরা ডিলিট করে দেবো, আগে বাংলাদেশ কেটে দিব, ঠিক আছে? কাটে না কে? আচ্ছা কাটতেছে না, ওটা দেখতেছি পরে। তারপরে এই জায়গায় দেখেন কি লেখা আছে, ইনক্লুড লেখা আছে না? আমরা চাইলে এখানে এক্সক্লুড করে দিতে পারি। এক্সক্লুড করে দিলে যেমন ধরেন আমি নাটোরের একটা এলাকা আছে, ওই এলাকাতে আমার অ্যাড দেখাবো, আমি যদি মনে করি দেখাবো না, সেই ক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করব কি, এক্সক্লুড দিয়ে আমি এখানে কি করলাম, ধরেন আমি কোন এলাকা দেখাবো না, পিটিআই। হ্যাঁ আমি এমনি আর কি পিটিআই দিচ্ছি, এখানে আছে কি পিটিআই? নাই নাই নাই, নাটোর, আসসালামু আলাইকুম। আচ্ছা যাই হোক, এখানে দেখেন এই যে রাজবাড়ি আছে, এটা হচ্ছে নাটোর রাজবাড়ি, এটা ঢাকার ওদিকে, ঠিক আছে? তো এরকম ভাবে আমি আর কি যদি চাই যে হচ্ছে আমি ওই লোকেশনটা দেখাবো না, তাহলে দেখাতে পারবো না, হচ্ছে ইয়ে করতে পারবো, ঠিক আছে? সিলেক্ট করে দিতে পারবো, এটা তো বুঝতেন, এটা আর বোঝানোর কিছু নাই। তো এইখান থেকে আমরা এই যে এক্সক্লুড, আবার চাইলে এখানে এই যে ইনক্লুড করে দিলে, আবার আমি যদি মনে করি যে আমি এই এলাকায় দেখাতে চাই, তাহলে এখানে দেখাতে পারবো, ঠিক আছে? এটা গেল। তারপরে দেখেন নিচের দিকে আছে কি, আমরা নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পরে দেখেন এখানে কি বলছে যে মিনিমাম এজ, আমার এজটা সিলেক্ট করতে হবে। এখানে এডিটে ক্লিক করব, করার পরে দেখেন মিনিমাম এজ কত আছে, 18। আমার বাংলাদেশে কিন্তু 18-র নিচে কিন্তু কিছু করা যায় না, 18-র উপরে যাই করে 18-র উপরে নাকি, এখানে আমার 18 থাকবে, আমরা ক্লায়েন্টের অনুযায়ী, ঠিক আছে? তারপরে দেখেন নিচের দিকে আসবো, আসার পরে এখানে কি বলতেছে, এক্সক্লুড কাস্টমার, কাস্টম অডিয়েন্স, তা আপনি যদি মনে করেন যে আপনার কোনো কাস্টম অডিয়েন্স আছে যে এদেরকে আপনি অ্যাড দেখাবেন না, তো সেই ক্ষেত্রে এখানে আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা দেখেন এখানে আমরা আরেকটা জিনিস মিস করে গেছি, আপনারা ভুলেই গেছেন। দেখেন এখানে কি বলতেছে, শো মোর অপশন, এখানে আমরা ক্লিক করলে এখানে কি কিছু আসতেছে? আসতেছে না। আচ্ছা ওইটা হচ্ছে আপনার এই যে নেটওয়ার্কের জন্য এরকম হচ্ছে, বুঝছেন? হুম। তারপরে দেখেন এখানে আছে, মনে আছে না? এটা মনে আছে না? আচ্ছা তো দেখেন এখানে অডিয়েন্সের বিষয়টা দেখেন, এখানে অল আছে, লুকে লাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, ঠিক আছে? দেখেন লুকে লাইক বলতে কি বোঝায় বলেন তো, এটা আলোচনা করছি, মনে আছে? হ্যাঁ। তারপরে কাস্টম অডিয়েন্স, হ্যাঁ ধন্যবাদ মনে রাখার জন্য। তারপরে দেখেন এখানে কি বলতেছে, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এখন আমি যদি এখানে অডিয়েন্স সাজেশন, এখানে আমরা অপশন যদি ক্লিক করি, এখানে আমরা নিজেরাই অডিয়েন্সটা সিলেক্ট করে দিতে পারবো। দেখেন এখানে নিচের দিকে কি আছে, এজ, এখন 18 থেকে 65 প্লাস। এখন আপনার ক্লায়েন্ট বলছে কি যে আমি 18 থেকে 50 পর্যন্ত চালাবো আমার অ্যাড,
50, মানে এই বয়সের মধ্যে আমার অ্যাডটা দেখবে। আচ্ছা, তারপরে দেখেন এখানে কি বলতেছে, ল্যাঙ্গুয়েজটা কি আমরা কি করি, আমরা সাধারণত হচ্ছে বাংলা, ইংরেজি এরকম আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করি না ফেসবুকে। তো এই যে যারা ধরেন আপনার ক্লায়েন্ট বললো কি যে ওনার একটা আঞ্চলিক মানে দেশীয় যে ভাষাটা আছে ওনাদের, বিদেশি যে ক্লায়েন্ট, ওই ল্যাঙ্গুয়েজটা সে দিয়ে দিল যে এই ল্যাঙ্গুয়েজ যারা ইউজ করে তাদের কাছে আমার একটা যাতে শো হয়, ইংলিশ যারা ইংরেজি ইউজ করে তাদের কাছে যাতে না দেখায়, শুধু ওদের কাছে যেন দেখায়। তো আপনি ওটাও করতে পারবেন, ঠিক আছে। এখানে যদি হচ্ছে স্পেসিফিক ভাবে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেন, এখানে এডিটে যাবো, যাওয়ার পরে যে এখানে ল্যাঙ্গুয়েজ সার্চ দিলে অবশ্যই আসবে, ঠিক আছে, বুঝছেন। আচ্ছা, তারপরে দেখেন এখানে কি আছে, জেন্ডারে এখানে আমরা এডিটে ক্লিক করব, করার পরে দেখেন এখানে কি বলছে অল, তারপরে আছে মেন, তারপরে কি আছে ওমেন। আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার অ্যাডটা রান করতে হবে। ক্লায়েন্ট বলতেছে যে আমি শুধু ছেলেদের দেখাবো, তাহলে ছেলে সিলেক্ট করবেন, মেন সিলেক্ট করবেন। যদি ওমেন সিলেক্ট করতে বলে ওমেন সিলেক্ট করবেন, আর যদি বলে যে না আমি অল, তাহলে অল সিলেক্ট করবেন, ঠিক আছে, বুঝছেন। আচ্ছা, তারপরে দেখেন এখানে কি লেখা আছে দেখেন তো, ডিটেল টার্গেটিং এ এডিট করব, করার পর এখানে ওই যে ডিটেল টার্গেটিং আপনার হচ্ছে স্পেসিফিক ভাবে যে কি বলে ওটাকে, কিওয়ার্ড গুলা যদি দিয়ে দেয় আপনার ক্লায়েন্ট, যে এই কিওয়ার্ড গুলা আপনি এখানে ইউজ করবেন, তো এখানে ওগুলা দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন তো কি আছে, সেভ অডিয়েন্স, এখানে আপনি সেভ অডিয়েন্সে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এই অডিয়েন্সটা কি হবে, সেভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন এখানে কি আছে, প্লেসমেন্টের এখানে এসে আপনার অ্যাড কোথায় কোথায় দেখাতে চাচ্ছেন। তো আমরা এখানে দেখেন এডিট প্লেসমেন্ট কন্ট্রোলে ক্লিক করব, করার পরে দেখেন এখানে আমি এটা একটু অন করে দেই, দেওয়ার পরে দেখেন এখানে কি বলছে অ্যাপ অ্যান্ড সাইট, তারপরে কি আছে ফিড। কারণ আমি ফেসবুকে অ্যাড রান করতেছি, আমার অ্যাডটা যাতে পুরা ফেসবুক কোম্পানিতেই যাতে আমার অ্যাডটা দেখায়, ফেসবুকেই, পুরো ফেসবুকে আমার অ্যাডটা দেখায়। আর আমি যদি এখানে এসে আমার স্পেসিফিক ভাবে যদি আমি লোকেশনটা দিয়ে দিই প্লেসমেন্টটা, তাহলে আমার হবে লস নাকি, আমরা এখান থেকে দিয়ে দেবো। তারপরে এই যে এখানে যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এখানে যেটা আছে ওটা দিব। আর যদি আমরা ম্যানুয়ালে করতে যাই তাহলে দেখেন ম্যানুয়াল সিলেক্ট করব, করার পরে এই যে দেখেন এখান থেকে আমরা চাইলে ডিভাইসও সিলেক্ট করতে পারবো। এই দেখেন ডিভাইস আছে না, এটা ছিল না, নতুন আপডেট আসছে, বুঝছেন। এখানে আমরা এডিটে ক্লিক করব, করার পরে এই জায়গায় ক্লিক করে দেখেন এখানে মোবাইল আছে, ডেস্কটপ আছে। এখন আপনার অ্যাডটা আপনি যদি চান যে আপনার অ্যাড শুধু ফোনে দেখবে, তাহলে ফোনটা সিলেক্ট করবেন। আর যদি মনে করেন যে না আমার অ্যাডটা ডেস্কটপে দেখবে, তাহলে ডেস্কটপ সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তারপরে আছে দেখেন এখানে কি বলতেছে, প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, অডিয়েন্স নেটওয়ার্ক, থ্রেডস। তো আপনি এখান থেকে যেগুলা ইচ্ছা সিলেক্ট করতে পারেন। তো আমি অ্যাড রান করছি কি কারণে, মানুষের কাছে পৌঁছানোর জন্য, তাই না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট সেটা সিলেক্ট করব, ঠিক আছে। এটা আমরা সিলেক্ট করে দিব, দেওয়ার পরে আমরা নিচের দিকে দেখেন আবার কি আছে, নেক্সট আছে, আমরা নেক্সটে যাব। আচ্ছা, আমরা নেক্সটে যাব, ভালো কথা। আমরা এতক্ষণ খালি অ্যাডই সেটআপ করে যাচ্ছি, অ্যাডই সেটআপ করে যাচ্ছি। আমরা কি একবারও হচ্ছে কন্টেন্ট সিলেক্ট করছি? এতক্ষণ যে আমরা অ্যাড ইয়ে করলাম, একবারও কন্টেন্ট সিলেক্ট করছি আমরা? এখন পর্যন্ত কিন্তু কন্টেন্ট সিলেক্ট করি নাই। তো দেখেন আমরা নেক্সটে আসার পরে এবার দেখেন এখানে কি বলতেছে, অ্যাড নেম। এখন হচ্ছে আপনার কাঙ্ক্ষিত সেই কন্টেন্ট সিলেক্ট করা বলেন, অ্যাড সিলেক্ট করা বলেন। তো এখানে এসে আপনার অ্যাডের নাম দিতে হবে, ওই যে সেম ভাবে আপনার ধরেন আমি ডেমো নাম দিয়ে রাখলাম। দেওয়ার পরে আমরা নিচের দিকে আসবো, পার্টনারশিপ অ্যাড যেটা বলতেছে, যেমন ধরেন আপনার সাথে আমরা দুইজন মিলে কি করলাম, যে ধরেন আপনাকে বললাম যে আপনিও অ্যাড চালান আমিও অ্যাড চালাই, তো দুইজন মিলে আমরা যদি অ্যাড রান করতে চাই সেক্ষেত্রে এখানে এটা অন করে আমাদের নিতে হবে।
তারপরে দেখেন আইডেন্টি বলতে আমার পেজ। তারপরে এইখানে আছে দেখেন কি বলতেছে দেখেন তো, ইনস্টাগ্রাম প্রোফাইল যদি থাকে তাহলে এখানে কানেক্ট করতে বলতেছে, কি বলতেছে কানেক্ট প্রোফাইল। আচ্ছা তারপরে আছে কি থ্রেড প্রোফাইল, যদি এটা আগে শো হতো না এখন হচ্ছে, তো এটা হচ্ছে আপনি দিতে পারেন। আচ্ছা এরপর আমার হচ্ছে কি আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার, তো আপনি এটা কানেক্ট করে দিতে পারেন। এরপরে দেখেন এখানে কি আছে অ্যাড সেটআপ, কি লেখা আছে দেখেন তো, ক্রিয়েট অ্যাড। তারপরে কি আছে দেখেন তো, ইউজ এক্সিস্টিং পোস্ট। আচ্ছা এই দুইটা বেশি ইউজ হয়, যেমন ধরেন আমি শুধু এই কন্টেন্টটা শুধু অ্যাডের জন্য ইউজ করবো, যে আমার অ্যাড বন্ধ আমার কন্টেন্টও বন্ধ হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা শুধু অ্যাডে ক্লিক করবো। আর যদি মনে করেন যে না আমার পোস্টটাকে আমি অ্যাড হিসেবে ইউজ করব, তো সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় নাম্বার এটা অপশন সিলেক্ট করব। করার পরে আমরা নিচের দিকে এখানে কি বলতেছে ক্রিয়েট পোস্ট, মানে আপনি নতুন করে পোস্ট করতে পারবেন। আবার যদি মনে করেন যে না আমি নতুন পোস্ট করব না, আমি পোস্ট সিলেক্ট করব, তো আমরা এই যে এখানে সিলেক্ট করার পরে এই জায়গায় হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত পোস্টটা আমি এখান থেকে সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমরা কি করব, সিলেক্ট করার পরে আমরা এখানে কন্টিনিউ করে দেব, কন্টিনিউ করব, দাঁড়ান একটু ওয়েট করি। কন্টিনিউ করার পরে দেখেন এখানে আমার সেই কি হয়েছে পোস্টটা সিলেক্ট হয়ে গেছে, তাই না? আচ্ছা দেখেন আমি একটু পোস্টটা দেখাই। দেখেন এখানে আমার পোস্ট দেখাচ্ছে না, এই যে ইমেজ দেখাচ্ছে, লেখা দেখাচ্ছে না, এই যে দেখেন প্রাইমারি টেক্সট দেখাচ্ছে না, এই যে দেখাচ্ছে। তারপরে এখানে কি বলতেছে কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন বলতে আমার হচ্ছে এই যে এই বাটনটা, এই যে এটা কি বাটন থাকবে, ঠিক আছে এইখানে। তা এখানে সেন্ড আছে না, তা আমি চাইলে এই যে এখান থেকে চেঞ্জে ক্লিক করে এখানে আমরা চেঞ্জ করতে পারি। যেমন ধরেন এই যে এখানে আরো অনেক কিছু আছে, এই দেখেন এখানে আমি অর্ডার নাও দিতে পারি। অর্ডার নাও এই যে সিলেক্ট করে আমি যদি এখন এখানে হচ্ছে আমার ওই হ্যাঁ হ্যাঁ, তো এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। হ্যাঁ, মানে আমার যেখান যে লিঙ্কে যায় মানে যে পেজে যে আমার অর্ডার দিতে পারবো ওই ওই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে এই প্রোডাক্টের। আচ্ছা আর যদি মনে করেন যে না আমি সেন্ড মেসেজ রাখবো, এখানে সেন্ড মেসেজ রেখে দেবো, ঠিক আছে। তারপরে দেখেন এখানে কি বলতেছে, এখানে মেসেঞ্জার, তারপরে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। তো এখন এই জায়গায় আপনি মেসেজ ডেস্টিনেশনটা আপনি কোথায় সিলেক্ট করবেন, মেসেঞ্জারে করবেন, ইনস্টাগ্রামে করবেন, না হচ্ছে হোয়াটসঅ্যাপে করবেন, তো এখান থেকে আপনার এটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখেন একটা আমার কাজ শেষ, এটা এখানেও আমার কিছু করার দরকার নেই, এখানে যা আছে এভাবে রাখবো, ঠিক আছে। তারপরে আমার এখানে কি বলতেছে ক্রিয়েটিভ টেস্টিং, এটাও আমার দরকার নেই। তারপরে একদম নিচের দিকে আসবো, আসার পরে এখানে কি বলতেছে ট্র্যাকিং, ট্র্যাকিং বলতে আপনার এখানে পিকজেল সেট আপ করতে হবে, ঠিক আছে। পিকজেলের ক্লাস হচ্ছে এর মধ্যে নিলে এলোমেলো করে ফেলে দেবেন। তো এটা আমি আজকে যেটা দেখাইলাম এটা হচ্ছে ফেসবুক অ্যাড সেট আপ, ঠিক আছে, অ্যাড সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন, ঠিক আছে। আর হচ্ছে আপনার পিকজেলের ক্লাস